বিরাজমান বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ। অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হে ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য নাজিল হয়েছে, কথা বিশ্বাস করো কিনা? যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো, তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে, এটা আমরা বরদাস্ত করতে প্রস্তুত নই। ডক্টর ইউনূস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, এই নারী কমিশনের প্রস্তাবনাকে, তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন। এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে, যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে, সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনূস সাহেব। এরপরে ইউনূস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন, তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ আমরা করব না। আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি, আগামী 3 তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে, প্রত্যাহার করে, এই কমিশন যদি বাতিল না করা হয়, সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।